নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। দেখছো তো বাংলাদেশ জমজমাট, কত কথা। 4 দিনে কলকাতা দখল করে নেব, সব কথা নয়, ব্যথা। লোকে তো বলছে হামলা দেশ, কিন্তু ব্যথাটা কিসের বলতো? কিসের আবার? পড়শি দেশের উন্নতি সহ্য হচ্ছে না। ভারত দুনিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দেশ হয়ে উঠছে, তাই এত জ্বালা? একদম। আবার কি? কিন্তু এ তো পাড়ার ঝগড়া নয়, এটাকে এত হালকা ভাবে নিস না। তাহলে কিভাবে দেখব? বাংলাদেশ যুদ্ধ করবে আমাদের সাথে, ভয়ে মরে যায়। ওরা তো ফু দিলে উড়ে যাবে। যখনই জনতা চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। এটা কি জানিস? খুলে বল, এত কবিতা টবিতা বুঝি না বাপু। শোন তবে, গোটা দেশে চাকরি নেই, হাহাকার উঠছে। পিএইচডি করা লোকজন যে কোনো একটা চাকরির জন্য মরিয়া। সুপ্রিম কোর্ট সরাসরি মোদী সরকারকে বলেছে, বিনামূল্যে রেশন নয়, চাকরির ব্যবস্থা করুন। তাতে কি বোঝা গেল? বোঝা গেল রুটি, কাপড়া আর মাকান, এসবের জন্য যখনই মানুষ গলা তুলবে, তখনই তাদেরকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে। আর তাই এই যুদ্ধ খেলা আর চাপানো তরে সেই খেলা জমে গেছে। দেখ, 7ই ডিসেম্বর 2024 ভাইরাল হলো একটা ভিডিও। নিজেকে বাংলাদেশে প্রাক্তন সেনাকর্মী হিসেবে দাবি করা জনৈক মেজর শরীফ বললেন, 4 দিনে কলকাতা দখল করে নেব। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তারপর কেটে গেছে বেশ কয়েকদিন। ললিপপ বনাম আমলকি তরজায় জমে উঠেছে খেলা। যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? তা তো আমরা চুষবো না। আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে, সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। এর ভেতরেই আগরতলার দিকে রওনা দেওয়া বিএনপি বাহিনীকে সীমান্তের আগেই রুখে দিয়েছে বাংলাদেশ সেনা। ভারতের দিকেও নড়াচড়া দেখা দিয়েছে সেনাবাহিনীর। সীমান্তে সেনা জড়ো করছে বাংলাদেশ, কিন্তু যুদ্ধ একদিন ফুরোয়। যা ফুরোয় না তা হলো সাম্প্রদায়িক হিংসা। বাংলাদেশে হিজবুত তাহরিতের মতো মৌলবাদী জঙ্গি সংগঠন ভারতের বিরুদ্ধে লিফলেট বিলি করছে। কি করেই বা চুপ থাকবে ভারতের হিন্দু মৌলবাদীরা? আর তাদের সমর্থনের তো অভাব নেই। বাংলাদেশ ইস্যুতে মোদী সরকারের ওপর চাপ বাড়াচ্ছে আরএসএস। অন্যদিকে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেজাল হিন্দু বলছেন শুভেন্দু অধিকারী। লড়াইটা কাদের? ভারত বাংলাদেশ নাকি হিন্দু মুসলিমের? সব মানছি, কিন্তু তাই বলে তো দেশের অপমান সহ্য করা যায় না। বিশেষ করে ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশ, যারা সব ধর্মকে সম্মান করে। কোন দেশ? বিজেপি যাকে দেশ বলে দাবি করে, সেই কথাটা তো ভুলে যায়নি। এই দেশ ততক্ষণই ধর্মনিরপেক্ষ যতক্ষণ হিন্দুরা এখানে সংখ্যাগুরু। কিন্তু আমাদের এই দেশ তো স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, সেটা ওরা ভুলে গেল কি করে? এই ওরা আর আমরা, এটা তৈরি করাই তো মৌলবাদের কাজ। সেই গানটা মনে আছে? ওখানে তুমি সংখ্যালঘু, এখানে তুমি নিঃসহায়, ওখানে তুমি কামাল ভাই, এখানে চেনা কমল রায়। তাহলে বলছি ওখানকার মানুষ এসব গন্ডগোল চায় না? না, চায় না। সব মানুষই চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু এইটুকুই চাহিদা হলে মৌলবাদের ব্যবসা চলবে কি করে? এরা ইতিহাস মানে না। কেউ ভাঙে রাম মন্দির, কেউ বা আবার চুরমার করে শেখ মুজিবের বাড়ি। এর শেষ তাহলে কোথায়? শেষ কোথায় জানি না, তবে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের পর হয়তো পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে আপাতত, এইটুকুই আশার। সব ভালো হোক। সত্যি বলতে কি, বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলা একটা দেশ। এই দেশ নিয়ে আমাদের মানে এপারের বাঙালিদের গর্ব তো কিছু কম নয়। স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা।
স্বপ্ন আর স্মৃতির কথাই উঠল যখন, তাহলে আসুন ঘড়ির কাঁটাকে একটু পেছনের দিকে ঘোরানো যাক। 1971 জন্ম হলো বাংলাদেশের, যে দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের গান, যে দেশের জন্য প্রাণ বাজি রেখে লড়াই করছে ভারত। তারপর কত না গল্প, এপারে শক্তি চট্টোপাধ্যায় তো ওপারে শামসুর রহমান, এপারে আউশ চালের পিঠে তো ওপারে বালাম চালের ভাত। কিন্তু পুরোটাই এমন ছিল না। তিস্তার জল নিয়ে টানাপোড়েন যত চলেছে ততই দুদেশের মাটিতে মাথা চাড়া দিয়েছে মৌলবাদী শক্তি। ওদেশের দাড়ি আর টুপি আর এদেশের তিলক আর ত্রিশূল। আর আজ সেই সর্বনাশের হাতছানি এসে পৌঁছলো আমাদের দোরগোড়ায়। এরপর কি বাঙালি শুনছেন? দু বাংলার মানুষকেই বলছি, গঙ্গা আর পদ্মা কিন্তু আলাদা কিছু নয়, পানি আর জলও নয়। এরপর কি? এই প্রশ্ন তো আমারও। এর উত্তর মানুষই দেবে। দেশ তো শুধু মাটি দিয়ে তৈরি নয়, মানুষ দিয়েও তৈরি। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। ফিরে আসবো আবার। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।